দাদাজান দাদাজান বাঁচার নামে আছি মোরে বুকের ভেতর রক্ত ঝড় দেহ আর দৃষ্টিতে বিষণ্ণ সুর প্রেম আর ভালোবাসা গেছে বহুদূর চারপাশে দেখি শুধু অযাচিত ভঙ্গি হয়তো বৃদ্ধাশ্রমটা হবে সঙ্গী হয়তো বৃদ্ধাশ্রমটা হবে সঙ্গী দাদাজান 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 ও দাদাজান। এটা আপনি কি কথা বলেন আব্বাজান? আমি গরু চুরির নাটক সাজাইছি? তুই একা না, বাড়ির সবাই মিলা যুক্তি করে নাটক সাজাইছ। শাহজাহান, আমার কি ধারণা জানেন? আজকে গরু চুরির পেছনে এই জোস্তার হাত আছে। কি করলি তুই? আমি চোর, আমি চোর। তুই চোর না, তুই একটা চুন্নি। আমি চুন্নি? হ্যাঁ তুই চুন্নি। আমি চুন্নি? তুই চুন্নি। তুই চুন্নি চুন্নি চুন্নি। আমি চুন্নি? এই ওরা এই আব্বা, আপনি কি শুরু করছেন? আপনি নাকি কইতেছেন আমরা আপনার গরু চুরি করছি? গরু চুরি করার জন্য চান্দের দেশ থেকে মানুষ আসছে। আপনি কি পাগল হয়ে গেছেন? আমরা আপনার গরু খোঁজার লিগে এই অন্ধকারের মধ্যে পাগলের কুত্তার মতো পুরো গেরাম চইসা বানাইছি, আর আপনি কইতেছেন আমরা আপনার গরু চুরি করছি? হ্যাঁ, ওই তুই কি আমার ধমকানোর জন্য দৌড়ে এই ঘরে আসছস? না, কিন্তু আপনি আমাকে নামে মিথ্যা চুরির অপবাদ দিতেছেন কেন? এই তোরা আমারে সবাই মিলে এই ঘরে আটকে রাখছিস কোন কারণে? এখন গরু চুরি হয়ে গেছে। আমি যদি তোদের সবাই রে ঘরের মধ্যে আটকে রেখা বলতাম যে গরু চুরি করে নিয়ে গেছে, তাহলে 10 টাকা। আমরা আপনার মতো অন্ধ না যে পুত্র হয়ে নিজের পিতারে বলবো যে চোর। তোমাদের বউরা বলছে। আব্বাজান, কে আপনারে চোর বলছে? আমি আমি আপনারে চোর বলছি? জোসনার মা, তুমি চোর বলছো আব্বাজান রে? হায় হায়, আব্বাজান রে গরু চোর বলবো আমি? কোন সাহসে? সে আমি এরকম করে বংশের মেয়েই না। ঠিক আছে, তোমরা সবাই ভালো, আমি মন্দ। আর কিছু বলার আছে তোমাদের? আব্বাজান, আপনি আমারে গরু চোর বলছেন? আপনি জানেন না? হ্যাঁ, আপনি জানেন না যে আমাদের কত উচ্চ বংশ? হ্যাঁ, আমাদের বংশের মানুষজন একটা সুতা এই জায়গা থেকে ওই জায়গায় নেওয়ার কোনো ঘটনা জীবনে শুনছেন? হ্যাঁ, সে আপনি আমারে গরু চোর বললেন? ভালো বংশ দেখে তো আনছিলাম, কিন্তু বংশ যে আমার ধ্বংস করবে তা তো বুঝি নাই। এই এই তুমি শুনতেছো না? তোমার আব্বাজান আমাদের বংশ নিয়ে কি বলতেছে এগুলা? আব্বাজান, আপনি আমারে যা খুশি বলেন, কিন্তু আমার শ্বশুর আব্বার বংশ নিয়ে কিছু বলবেন না। ঠিক আছে ঠিক আছে, তোর শ্বশুরের বংশ দুধে দোয়া, তুলসী পাতা। এখন তুই আমার সামনে দিকে যা, তাহলে কিন্তু আমি পাও না। আব্বাজান, আপনি আবার বংশ নিয়ে কথা বলছেন, তাতে আমার টেনশন নাই, কিন্তু আমার বাপ ভাই চোরের বংশ। আপনি কি চোরের বংশের সাথে আত্মীয়তা করছেন? গাছের 10টা বেগুন ধরলে 2টার মধ্যে পোকা থাকতে পারে। আমি চড়া দামে সেই বেগুন কিনাই না, ঘরে কাইটা দেখি যে 2টার মধ্যে পোকা। আব্বাজান, আপনি কি কইলেন? আপনি কি কইলেন? আমি আমি পোকাওয়ালা বেগুন? হ্যাঁ, আপনি পোকাওয়ালা বেগুনের সাথে আমার বংশের তুলনা করলেন? আমার ভাই বাপ ভাই যদি শুনে, তারা তো এটা সহ্য করবে না। সহ্য করবে না তো কি করবা? যাও, তোমার বাপ ভাই করে খবর দাও, আমার বাড়ি ঘেরাও করো। আর কি করবা? না না আব্বাজান, আমি তো লোক দেখে বাড়ি ঘেরাও করব না। হ্যাঁ, আমি এত বছর ধরে এই সংসারে আছি, আর আপনি কিনা আমার অপবাদ দিলেন আমি চোরের বংশ, আমি চোর? হ্যাঁ, ওলা ও খোদা, তুমি দেখছো খোদা কে চুরি করছে সেটা তুমি দেখছো? আমি তোমার কাছে বিচার দিলাম, আমি কাউরে কিছু করব না, আমি বিচার দিছি আল্লাহর কাছে। আরে তোমরা আর পয়সা আছো কেন? তোমরা আল্লাহর কাছে বিচার দাও। আপনি না সত্যি পাগল হয়ে গেছেন আপনারা। আসো।
আপনি সকালবেলা এরকম ঘোড়ার মতো চিৎকার করতেছেন কেন? উহা ঘোড়ার মতো চিৎকার নহে, উহা ব্যায়াম। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে বিনা বাধায় রক্ত চলাচল করা উত্তম, বেশি শক্তিশালী হইয়া ওঠে। মানে আপনি এসব কঠিন শব্দ ব্যবহার না করে কি সহজ শব্দ ব্যবহার করে কথা বলতে পারেন না? আমরা যাহারা আশ্রমে বড় হইয়াছি, আমাদের গুরুজি আমাদেরকে এইভাবেই প্রশিক্ষণ দিয়েছে, আর তার হুকুম পালন করা অত্যাবশ্যক। মানে আপনার এই ব্যায়াম চর্চার কারণে তো আমার সকালবেলার ঘুমটা হারাম হয়ে গেল। প্রাতকালীন বাতাস সজীব নিঃশ্বাস, প্রাতকালীন নিদ্রা অলসতার আভাস, ভোরের শিশির ভেজা পা চুষে নেয় রোগ বালাই। প্রাতকালীন নিদ্রা বর্জন করিবেন, যত দ্রুত বর্জন করিতে পারবেন ততই মঙ্গল। বিরাট মঙ্গল বিশারদ হয়ে গেছেন, তাই না? তো ওদিক চায় রয়েছেন কেন? এদিক চান? ইহা আমার দ্বারা সম্ভব নহে মানবী। আপনি আমাকে অনুরোধ করিবেন না। আপনি গৃহে প্রবেশ করেন, আমার ব্যায়াম লগ্ন অতিবাহিত হইয়া যাইতেছে। আপনি আমাদের বাড়িতে এসে আমারে আমার ঘরে যাওয়ার জন্য হুকুম দিতেছেন, তাই না? বাহ! অপরাধ মার্জনা করিবেন মানবী, তাহলে আমি গৃহে প্রবেশ করিতেছি। কোন আজব সিরিয়ালে বাবা? আমি তো তোর দোকানে যেতেছিলাম চা খাওয়ার জন্য। চা খাইতে হলে ধৈর্য ধরা লাগবে, আমার বউ ফোন দিছে, জরুরি কথা আছে। আরে শোন, কিছে আসল খবর জানোস নাকি? আসল খবর কি? আরে গতকাল রাত্রে দাদাজানের বাড়িতে গরু চুরি হয়েছে। কস কি? হ্যাঁ। আরে কেমনে চুরি হলো? আরে যে গরুটা দাদাজান জবাই করে পুরো এলাকার মানুষে খাইতে চাইছিল না, ওই গরুটা চুরি হয়েছে। আরে দাদাজানের তো একটাই গরু, কেমনে চুরি হলো রে? আরে কেমনে চুরি হলো সেটা আমি কেমনে কব? চোর চোর করে শব্দ করে সবাই চিল্লাপাল্লা করতেছিল, আমি বাড়ি থেকে বের হয়েছি। হ্যাঁ, আস্তে আস্তে বের হয়েছি, গরুর গলায় যে ঘন্টা থাকে ওই ঘন্টার শব্দ পাচ্ছিলাম। হ্যাঁ, গরু ধরতে পারলাম না, চোরও ধরতে পারলাম না, কেমনে কি হয়ে গেল আমি বুঝতেই পারলাম না। আরে সর্বনাশ! বৈশা চোর মরে যাওয়ার পরে এই গ্রামে কোনো চুরিদারি আসলো না। এরে বক্কর, আমার তো একটা দুধের গরু, দুইটা সার, আমি কি করবো? টেনশনে পড়ে গেলাম। এই চোর কোন থেকে এলো রে? চোর কি আসমান থেকে আইছে? আসমান থেকে তোর আসে নাই, দাদাজানের বাড়িতে চোর আছে। হ্যাঁ, দাদাজানের বাড়িতে চোর আছে মানে কি কস? এটা বুঝতেছিস না? না, তুই এত কম বোঝস কে? যে দাদাজান তার আত্মার সন্তুষ্টির জন্য পুরা এলাকার মানুষে গরু জবাই করে দাওয়াত করে খাওয়াবে, কিন্তু তার ছেলেরা কেউ চাইতেছিল না যে ওই গরু জবাই করে দাওয়াত করে খাওয়াক। জানি তো, হঠাৎ করে গরু নাই, তাহলে একবার চিন্তা করে দেখ গরু কে চুরি করতে পারে? কে চুরি করতে পারে? তার মানে তুই কইতেছিস যে দাদাজানের ছাওয়ালরা গরু চুরি করছে? এই তো তোর মাথায় বুদ্ধি আছে, বুঝতে পারছি। আমি তো মনে করছি তোর মাথায় অনেক খবর, কিন্তু তোর মাথায় যথেষ্ট বুদ্ধি আছে। আরে আমি তো টেনশনে আমার মাথা কাজ করতেছে না, আমি তো আমার গরুর টেনশন করতেছি, বুঝছিস? আচ্ছা, গরুটা এখন কই আছে রে? এই তো আমি তো মনে করছিলাম তোর মাথায় অনেক বুদ্ধি শুদ্ধি আছে, কিচ্ছু নাই। খবর বল, তুই গরু কই আছে সেটা যে আমি বলতে পারতাম তা আমি নিজে গরু ধরে নিয়ে আসতাম। আরে আমি তো আছি আমার গরুর টেনশনে, বুঝছ না? আমার গরু যদি চুরি হয়, ইয়াল্লা, আমার গরু কি চুরি হয়েছে, এই জন্য আমার বউ মনে ফোন দিছে। এই দাঁড়ান, এই তুমি আমার ফোন দিছো কেন? গরু ঠিক আছে তো গোল করে? হ্যাঁ, তাড়াতাড়ি গোল করে যাও। আজ রাত থেকে ঘরে থাকা লাগবো না, তুমি এখন গোল করে গিয়ে বসে থাকো, আর রাইতে খাটে শোয়া লাগবো না। এখন থেকে পার্টি বিছে গোল করে শুয়ে থাকো। গরু, আল্লাহ রে, আমার গরু চুরি হলে আমি কি করে? রাতের বেলা খালি গোল করে থাকিস না, গরু গলা ধরে থাকিস। কেমন আছিস? ভালো। এত সাত সকালে কোনো খোঁজ খবর নাই, হুটহাট চলে আসলেন, কাহিনী কি? কি বলতেছো যে তুমি এগুলা? হ্যাঁ, সূর্য উঠছে 1-1.5 ঘন্টা হয়ে গেছে, বুঝছো? এখন বলে সকাল। আচ্ছা, আমি না বুঝি না তোমাদের বাসার লোকজন এত দেরিতে কেন উঠে? হ্যাঁ, এটা তো খুব খারাপ বদ অভ্যাস একটা। হ্যাঁ, যখন বুড়া হবা তখন বুঝবা, বুঝছো? ফিটনেস তো একদম পটে যাবে গা।
আর তোমার তো এখনো বয়স হয় না, যখন বিয়ের বয়স হবে আমরা যখন তোমার জন্য ছেলে পেলে খুঁজবো বিয়ের জন্য, বুঝছো, তখন তো একটা ছেলেও পাবা না, বুঝছো না? ফিটনেস ইজ ইম্পর্টেন্ট। আমার ফিটনেস নিয়ে না আপনার চিন্তা করতে হইব না। কি বলে দেখছো? আর এত সাত সকালে যে ঘুম থেকে উঠে আইছেন, ফুপুজান কি খাওয়াইছে? হ্যাঁ, কি দিয়ে নাস্তা করাইছে? আমি কেন খেয়ে আসবো বলো? আমি কোথায় আসছি? আমার শ্বশুরবাড়িতে আসছি না? আমি শ্বশুরবাড়িতে এসে কি বাসা থেকে খেয়ে আসবো বলো? কি বলেন? শ্বশুর বাড়ির খাবার আসায় বাড়ির থেকে না খেয়ে চলে আসলেন একদম খালি পেটে? আরে কি বলতেছো তুমি এগুলা? হ্যাঁ, সকালবেলা যখন আমি বাসা থেকে বের হইছি তখন কি নাস্তার সময় হইছে বলো? হয় নাই। আর আমি পরের বাড়িতে এসে খাবো, এতটা কি লোভী আমি? শোনো, আমি তোমার ফুফুজানরে কতবার বলছি, জিজ্ঞেস করো যে চলো খায়া বাইর হই। তোমার ফুফুজান আমারে কি বলছে জানো? তোমার আম্মার হাতের রান্না নাকি অনেক টেস্ট। আমরা যদি এ বাড়িতে এসে নাস্তা না করি তাহলে তোমার আম্মা অনেক কষ্ট পাবে। এতলাই তো তোমার ফুফু নাস্তাও বানায়। আর যাই হোক, আমি তো তোমার ফুফুরে বহুত ভালোবাসি। তোমার ফুফুর কথার বাইরে তো আমি যেতে পারবো না, বুঝতে পারছো না? এই জন্য চলে আসছি। দাদা যান, আপনার গরু নাকি চুরি হয়েছে, পাইছেন? আরে কোনো কিছু চুরি গেলে সেই মাল আবার ফেরত পাওয়া যায় নাকি? আর চুরির মালটা যদি গরু হয় তাহলে তো সেটা ফেরত পাওয়া আরো কঠিন। মানুষ বলা বলি করতেছে আপনার ছেলেরা নাকি নিজেরাই গরু চুরি করে ওই চোরের নামে বদনাম দিতেছে। কি বলো? কারা এই সমস্ত কথাবার্তা বলা বলি করতেছে? মানুষ বলা বলি করতেছে আপনি নাকি নিজের ঘরের পালা গরু জবাই দিয়া খরচাপাতি করবেন, এইটা নাকি আপনার ছেলেদের মান সম্মানে লাগছে। এই বদনাম ঠেকানোর জন্য আপনার ছেলেরা এই গরু চুরির নাটক করতেছে। চা খাইতে আইসা তারা এই সমস্ত আলাপ আলোচনা করে, তাই না? কার মুখকে আটকানো যায় দাদা যান? যার মুখে যা ফাল দিয়ে ওঠে তা। আরে সব মিশা কথা। কারা এই সমস্ত কথা বলে? যারা বলে তাদেরকে বলে দিবি যে আমার ছেলেরা এই সমস্ত কাজ করতে পারে না, তারা করে নাই। গ্রামে নতুন চোর ঢুকছে, সবাই সাবধান থাকতে বলবি। দাদা যান, এই যে ভাই শাশুর মরে যাওয়ার পর এই গ্রামে চুরিদারি কিচ্ছু ছিল না। আজকে এত বড় একটা ঘটনা ঘটলো, মানে জলজন্ত একটা গরু চুরি হয়ে গেল। এরপর কার গরুর উপরে নজর পড়ে কেটাই জানে। আমার দাদা যান 3 খান গরু, বিরাট একটা আতঙ্কের মধ্যে আছি না দাদা যান। গরু বেচবি নাকি? তাহলে 3টার মধ্যে থেকে একটা আমারে দে। না, ভাবতেছি এর মধ্যে থেকে একটা গরু আগামী কোরবানিদের হাটে উঠাম। জলিল ভাই, গ্রামে যা শুরু হয়েছে, কুরবানি ঈদ পর্যন্ত তোমার গরু থাকে কিনা সেটা দেখো, তাড়াতাড়ি বিক্রি করে দাও। বেচবি? বেচলে বল, আমি আমার খরচের জন্য গরু জবাই দিব। গ্রামের এতিমখানা, মাদ্রাসার তালবেল আমরা খাবে, গ্রামের লোকজন খাবে। এটা একটা ভালো দোয়া দরুদের ব্যাপার আছে, এটা চারিদিক দিয়ে এটা ভালো হবে। বেচবি? টাকা দিবে কেনা দাদা যান? আপনার ছেলেরা কি টাকা দিবে? ছেলেরা দিবে কেন? আমি টাকা দিব। আমি যদি তোর গরুর বিনিময়ে আমার যে দোকানটা আছে ওটা ভিটা সহ তোরে দিয়ে দেই, তাহলে কি চলবে? আল্লাহ গো, এটা আপনি কি ধরনের কথা কইলেন দাদা যান? একটা গরুর বিনিময়ে আপনি জমি সহ ওই দোকান দিয়ে দিবেন? হ্যাঁ, একটা গরুর দাম কত আর দোকানের দাম কত? আপনার কি মাথা ঠিক আছে দাদা? আপনি কি কইতেছেন? আমার গরুর দাম তো 1.5 লাখ টাকা হইবই। আপনার দোকানের দাম কি 1.5 লাখ টাকা হইব? ওরে আল্লাহ, দাদা জানে পাগল কয় কি? 3 রাস্তার মোড়ে একটি দোকান, একদিকে পিচের রাস্তা আর একদিকে ইটের রাস্তা। ইটের রাস্তা যখন পাকা হয়ে যাবে ওই জায়গার দাম কত হবে মেয়া জানা আছে তোমার? তুই কি দালা? হ্যাঁ, থাক, আমার গরু বেচা লাগবো না। এই কোরবানির হাটে আমি তুলবো, কমপক্ষে 2 লাখ টাকা তো পাবোই। ঠিক আছে না? আমি যে দোকান ভাড়া দিয়া ব্যবসা করতেছি ওইটাই ভালো।
শোন, এত কথার দরকার নাই, সোজাসুজি কথা বল। জমি সহ দোকানটার মূল্য 1 লক্ষ টাকা, আর তোর গরুর মূল্য 1 লক্ষ টাকা। এখন তুই যদি রাজি থাকস তাহলে আমি গরুটা নিতে পারি। দিবি? তাহলে বলি ওই দলিল লেখকটাকে নিয়ে আয়, দলিল লিখা সই করে দিই। গরু দেখবেন না দাদা যান? তোর গরু দেখা লাগবে না, ওটা আমার দেখা আছে। হ্যাঁ, আমার খরচের জন্যে উপযুক্ত আছে, চলে যাবে। ঠিক আছে, আমি রাজি। তাইলে ওই যে স্বপন ভেন্ডারে বলতেছি দলিল লিখা রেডি করে নিয়ে আসার জন্য। তুমি সাত সকালে মিথ্যা কথা বললা কেন জোসনার সামনে? তুমি তো আমার নিজেই নাস্তা বানাতে নিষেধ করছো। শোন জোসনা, তখন কিন্তু আমি তোর ফুপারে এটাও বলছি, ঘরে গুড়মুড়ি আছে, 4টে গুড়মুড়ি খায়া 1 গ্লাস পানি খায় তারপর বের হই। তখন সে আমাকে কি বলে জানিস? তখন সে আমারে বলে যে গুড়ের ফ্যাক্টরির মেশিন নষ্ট হয়ে গেছে, কয়দিন পরে লাখ লাখ টাকা দিয়েও গুড় কিনতে পাওয়া যাবে না, ঘরের মধ্যে একটু গুড় জমা হোক। এই তুমি বলো নাই? থামো না, কি বলতেছো যেগুলা? আরে না, আমি 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 বুঝাই বলতেছি, তুমি বুঝো নাই। কবিরাজের কাছে গেছিলাম, কবিরাজ আমাকে কি বলছে মনে নাই তোমার? কি বলছে? কবিরাজ বলছে খালি পেটে ওষুধটা খেয়ে 3 কিলোমিটার হাঁটতে, বুঝছো? এখন আমার শ্বশুরবাড়ি আমার বাসা থেকে 3 কিলোমিটার দূরে, এই জন্য তো খালি পেটে বের হয়ে গেছিলাম। কিন্তু আমি বলছি, তোমার ফুপিকে আমি বলছি ব্যাগের মধ্যে মুড়ি গুড় এগুলো নিয়ে নিতে ভুলে গেছে। আচ্ছা সমস্যা নাই, আমি তো সহজ সরল মনে তোমাদের ক্ষমা করে দিয়েছি, কোনো সমস্যা। তোমার লক্ষ্মী বোনা। আমি কি তোমার কাছে ক্ষমা চাইছি যে তুমি আমার ক্ষমা করে দিবা? তারপর আমার একটা দায়িত্ব আছে না? কিসের দায়িত্ব? তুমি কবিরাজের কাছে কবে গেছো তুমি সেটা আমার বলো নাই। তুমি যে কি করো না। আমি একটু বেশি ভালোবাসি তো, একটু বেশি অভিমান করো, কোনো সমস্যা নাই। তুমি বিবাহ করলে তোমারও এরকম ঘরের মধ্যে ভালোবাসাবাসি হবে। আমি তোমাকে আসল কথাটা এখন খুলে বলি, আমি যদি নিজের বাসা থেকে এখন খেয়ে আসি তাহলে তো আমার শ্বশুর আবার রাগ করবে, বলবে এই বাবুল তুমি বাসা থেকে কেন খেয়ে আসছো, তুমি এখানে এসে খাবা না, এটা তোমার শ্বশুর বাড়ি না, রাগ করবে না বলো? আর তোমার আম্মা আমাকে খাওয়ায় তো অনেক তৃপ্তি পায়, আমি কি এখন ওনাকে এটা থেকে বঞ্চিত করব তুমি বলো? না, তাই খালি পেটে আমি চলে আসছি। একদম ভালো কাজ করছেন, তাই না? তবু খুব আফসোস লাগতেছে আপনার জন্য, এত শখ করে আসছেন, আজকে না আম্মা রান্না করে পালাই না। কি বলতেছো যেগুলা? মানে আপনি জানেন না তো? না। বিষয়টা হইতেছে যে আম্মা আর জেঠি আম্মা দুজনে পালা পালা করে রান্না করে। আজকে হলো জেঠি আম্মার পালা রান্না করার, আম্মা তো তার 2 দিন পরে। কোনো সমস্যা নাই, এটা কোনো সমস্যা হলো? হ্যাঁ, অসুবিধা নাই। আজকে তোমার আম্মুর হাতে রান্না খাবো না, আজকে তোমার জেঠি আম্মুর হাতে রান্না খাবো, কোনো সমস্যা নাই। আর বড় কথা হইলো গিয়ে সে তো আফসোস করছে গতকাল আমার খাওয়াইতে পারে নাই, আজকে তাহলে তাকে এই সুযোগটা আমি দিয়েই দিই। চলো চলো যাই, ভিতরে চলো, আসো ভিতরে চলো। শ্বশুর বাড়ি আইছেন, খুব ভালো কথা, খুবই খুশির খবর। মিষ্টি টিষ্টি কই? বোকা মেয়ে, তুমি যে কি বলো না, তুমি না আসলে বোকাই হয়ে গেছো। কোন ক্লাসে পড়ো তুমি? না বলো না। শুনো ভাতিজি, তোমাকে একটা কথা বলি, হ্যাঁ, গতবার যে বিয়ের অনুষ্ঠানের সময় মিষ্টি নিয়ে আসছিলাম, একটা মিষ্টিও তো খাও নাই, সব পচেছে, পরে তো ডাস্টবিনের মধ্যে ফেলে দিতে হয়েছে, মনে আছে? শুনো, আল্লাহ তাআলা বলেছে যারা খাবার অপচয় করে তারা শয়তানের ভাই, বুঝতে পেরেছো? আসো, কোনো কিছু বুঝে না, ভিতরে আসো। আরে দাঁড়ায় আছো কেন? আসো। বঞ্চিত থেকে উদ্ধার করেন আমার জেঠি আম্মাকে। আপনি যে গরুটা কিনছেন, এই গরু কেনার টাকা কই পেয়েছেন? জৈলার কাছে দোকান বিক্রি করে গরু কিনছে সে। কি কইলা ভাইজান? আপনাদের সত্যই দোকান পয়সা গরু কিনছে? হ্যাঁ, আমি জৈলার দোকানে গেছি, আরাম ওই আমারে দলিল দেখাইছে, আব্বা একদম সবুজ কইরা ওর কাছে দোকানটা বিক্রি কইরা টাকার বদলে গরু নিয়ে আইছে। আপনাজান কথা কি সত্য? তোর কাছে কেন মনে হইলো যে তোর বড় ভাই তোর কাছে মিথ্যা কথা বলতেছে?